নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। বিশ্বাস নার্সারির ভিডিও তো আমি অনেক দিন আগে আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। এখনো যদি আপনারা না দেখেন অবশ্যই গিয়ে ভিডিওটি একবার দেখে আসবেন। ভীষণ সুন্দর এই নার্সারিটি, একেবারে সাজানো গোছানো। এই নার্সারি থেকেই আমি 5-6টা গাছ পারচেজ করেছি। এই গাছগুলোকেই আজকে আমি আমার ছাদ বাগানে বসাবো। নার্সারি থেকে আনা গাছগুলোকে কিভাবে ঠিক মতন নিয়ম মেনে আমাদের ছাদ বাগানে বসাবো, যাতে তারা ঠিক মতন আমাদের ছাদ বাগানে মানিয়ে নিতে পারে এবং গাছগুলো যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে, তা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং রিঙ্কিস ক্রিয়েশনে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আজকের ভিডিওর শেষে থাকছে কিছু কার্যকরী টিপস, যা আপনাদের ছাদ বাগানে ভীষণভাবে কাজে লাগবে। প্রথমেই বলি, গাছগুলো যখন নার্সারি থেকে কিনে আনবেন তখন কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম যে বিষয়টি সবার আগে দেখে নেবেন সেটি হলো গাছের পাতাগুলি সবুজ এবং স্বাস্থ্যবান আছে কিনা। পরবর্তী বিষয়টি হলো গ্রো ব্যাগের মাটি যেন খুব বেশি ভিজে না থাকে। এবং লাস্ট বিষয়টি হলো গাছে কোনো ছত্রাকের লক্ষণ আছে কিনা তা খুব ভালো করে দেখে নেবেন। এবারে গাছগুলো বাড়িতে এনেই সরাসরি পট বা টবে লাগিয়ে দেবেন না। এই কথাটা বলার পর আপনাদের অনেকেই মনে হয়তো একটি প্রশ্ন উকি মারছে যে আবার কি কথা, গাছ এনে আবার টবে লাগাবো না? হ্যাঁ, সরাসরি গাছ এনে সঙ্গে সঙ্গে টবে লাগানো একদমই উচিত নয়। এটির কারণ হলো গাছগুলি এখনো নার্সারির পরিবেশে অভ্যস্ত। ছাদ বাগানের পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগবে। গাছগুলো নার্সারি থেকে আনার পর 3 থেকে 4 দিন একটু ছায়া জায়গায় রাখুন, যেখানে সূর্যের আলো সরাসরি না লাগে। ছায়া জায়গায় রাখার পর গাছগুলোতে মাঝে মধ্যেই হালকা হালকা জলের স্প্রে করবেন এবং লক্ষ্য রাখবেন গাছের পাতাগুলোতে কোনো সমস্যা দেখা দিচ্ছে নাকি। এইভাবেই গাছ নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার সময় পায়। এবারে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কি করে আমার ছাদ বাগানে এই গাছগুলোকে বসালাম। প্রথমে টবের নিচেতে কিছুটা খোলানকুচি দিয়ে দিলাম। এর ফলে কি হবে, ড্রেনিং সিস্টেমটা ভালো থাকবে। যে কোনো গাছ বসানোর আগে ড্রেনিং সিস্টেম ঠিক করা অত্যন্ত প্রয়োজন, না হলে গাছের গোড়ায় জল জমে গাছ মারা পড়তে পারে। এই ড্রেনিং সিস্টেম আপনারা অবশ্যই ভালো করে করবেন। এরপর যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাটি তৈরির বিষয়। প্রথমেই আমি একদম ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাটিটি একেবারে শুকনো এবং ঝুরঝুরে। তারপর আমি ব্যবহার করব ভার্মি কম্পোস্ট। আমি একটি পাত্র নিয়েছি। এবারে এর মধ্যে আমি সমস্ত সার একসঙ্গে মিশিয়ে নেব। পরবর্তীতে আমি ব্যবহার করেছি কিছুটা বালি। তারপর ব্যবহার করছি এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। পরবর্তীতে ব্যবহার করছি চুন। চুন খুব বেশি ব্যবহার করব না, সামান্য পরিমাণে। তারপর ব্যবহার করছি ধ্রুবী গোল্ড। এটির মধ্যে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে। আচ্ছা, আমি এখানে বালি ব্যবহার করেছি, তার কারণ হলো বালি টবের মাটিকে ভিজে রাখবে, কোনো রকম জল জমতে দেবে না। পরবর্তীতে চুন ব্যবহার করেছি, তার কারণ হলো চুন মাটির সমস্ত ব্যাকটেরিয়াকে মেরে দেবে এবং গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। পরবর্তীতে ব্যবহার করেছিলাম সিঙ্গেল সুপার ফসফেট। এটির কাজ হলো গাছের শিকড়কে অত্যন্ত মজবুত করা।
এর সঙ্গে ব্যবহার করছি এপসাম সল্ট। তারপর ব্যবহার করছি মাইকোরাইজা। মাইকোরাইজা নিয়ে বিস্তারিত একটি বড় ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখতে পারেন। এরপর কিছুটা পরিমাণে ব্যবহার করছি হিউমিক অ্যাসিড এবং সবশেষে ব্যবহার করছি ফাঙ্গিসাইড। আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই সমস্ত সারের মিশ্রণকে মাটির সঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের গাছ বসানোর জন্য মাটি একেবারে তৈরি। এরপর গাছ বসানোর জন্য যে টবগুলো নিয়েছিলাম সেই টবে অর্ধেক অর্ধেক করে মাটি দিয়ে ভর্তি করে দেব। তারপর খুব সাবধানে গাছগুলোকে গ্রো ব্যাগ থেকে বার করে নেব। গ্রো ব্যাগের দুপাশ এইভাবে ব্লেড দিয়ে কেটে যদি আপনারা বার করেন গাছটিকে, তাহলে দেখবেন গাছের রুটে কোনো রকম ড্যামেজ হবে না। এইবারে টবের মাঝ বরাবর গাছগুলোকে বসিয়ে দেব এবং চারিপাশ থেকে মাটি দিয়ে টবটিকে একেবারে ভর্তি করে দেব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে তো কি কি গাছ এনেছিলাম আমি সেটা বলতেই ভুলে গেছি। তো বিশ্বাস নার্সারি থেকে আমি কি কি গাছ পারচেস করেছিলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। বিশ্বাস নার্সারি থেকে আমি দুটি আনারের গাছ কিনেছিলাম। একটি হলো অস্ট্রেলিয়ান আনার এবং দ্বিতীয়টি হলো থাই আনার। এবং কিনেছিলাম দুটি কমলা লেবুর গাছ, একটি হলো ফ্রিমন্ট কমলা এবং আরেকটি হলো ডেইজি কমলা। আর কিনেছিলাম ক্যালিফোর্নিয়া মালটা। এবং এতগুলি গাছ কেনার ফলে উনি আমাদের একটি গাছ ফ্রি দিয়েছিল, যেটি হলো ইন্ডিয়ান সিকি মৌসম্বি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত গাছ বসানো কমপ্লিট। এবারে এই গাছে আমি ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দেবো। এক বালতি জলে আমি কিছুটা পরিমাণে সাফ ফাঙ্গিসাইড গুলে সমস্ত গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দেবো। ব্যাস, আমার গাছ লাগানো কমপ্লিট। আমার ছাদ বাগানে যুক্ত হলো আরো কয়েকটি নতুন সদস্য। তো কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং বিশ্বাস নার্সারির ভিডিও এখনো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে ভিডিওটি দেখে আসুন। অপূর্ব সুন্দর একটি নার্সারি এবং নার্সারির ওনারের ব্যবহারও ভীষণ ভালো। তো এই ছিল নার্সারি থেকে আনা গাছকে ছাদ বাগানে বসানোর সঠিক পদ্ধতির ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনি নার্সারি থেকে কি কি গাছ কিনে এনেছেন। আজকের ভিডিও এতটাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।